আমরা পূর্বে ব্যাচ কোর্স ক্রিয়েট করা দেখেছি। এখন আমরা নরমাল কোর্স ক্রিয়েট করা দেখব। নরমাল কোর্স ক্রিয়েট করবার জন্য আমরা কোর্স অ্যাডমিনে লগ ইন করব এবং মেনু থেকে কোর্স ম্যানেজমেন্টে চলে যাব। কোর্স ম্যানেজমেন্ট থেকে কোর্স লিস্টে চলে আসব। কোর্স লিস্টে আসবার পরে আমরা অ্যাড কোর্স অপশনে চলে যাব। অ্যাড কোর্স অপশনে আসবার পর আমরা এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবো। পূর্বে আমরা দেখেছিলাম ব্যাচ কোর্স ক্রিয়েট করবার জন্য ইনেবল ব্যাচ কোর্স এই বাটনটি অন করতে হবে। যেহেতু এখন আমরা ব্যাচ কোর্স ক্রিয়েট করব না, সুতরাং আমরা এই বাটনটি অন করব না। আমরা নরমাল কোর্স ক্রিয়েট করবার জন্য প্রথমে আমাদের কোর্সের নাম দিয়ে দিব। উদাহরণ সাপেক্ষে ধরে নিচ্ছি আমাদের কোর্সের নেম এসএসসি ক্র্যাশ কোর্স। একইভাবে আমরা এটাকে কপি করব এবং স্ল্যাগে এসে পেস্ট করে দিব। তারপর স্ল্যাগ ইন ইউআরএল এ ক্লিক করব। এরপর নিচে এসে আমরা প্রোগ্রাম সিলেক্ট করে দিব। সামারিতে চাইলে আমরা ডিটেলস লিখতে পারি অথবা শুধুমাত্র কোর্সের নামটা এখানে পেস্ট করে দিব। ডিটেলসে এসেও চাইলে আমরা ডিটেলস লিখতে পারি, না হলে আমরা কোর্সের নাম পেস্ট করে দিব। এরপরে আমরা ট্যাগস অপশন দেখতে পাচ্ছি, সেখানেও আমরা কোর্সের নাম পেস্ট করে অ্যাড বাটনে ক্লিক করে দিব। এরপর ফেসবুক গ্রুপ লিংক, সোশ্যাল লিংক এগুলো আমরা স্কিপ করব। এরপর আমরা দেখতে পাচ্ছি অ্যাডমিশন স্টার্ট ডেট, কোর্স স্টার্ট ডেট, কোর্স এন্ড ডেট। এখানে অ্যাডমিশন স্টার্ট ডেট, কোর্স স্টার্ট ডেট এবং কোর্স এন্ড ডেট তিনটাই অপশনাল। আমরা চাইলে এটা দিতেও পারি, নাও পারি। যদি আমরা কোর্স স্টার্ট ডেট এবং কোর্স এন্ড ডেটটা দিই, সেই ক্ষেত্রে আমাদের কোর্স একটি স্টার্ট ডেট থেকে এন্ড ডেট পর্যন্ত লাইভ থাকবে এবং এর মাঝখানে স্টুডেন্টকে আমরা এখানে এনরোল করাতে পারবো। এটা যখন এন্ড ডেট পার হয়ে যাবে তখন অটোমেটিকলি এটা ডিসেবল হয়ে যাবে। আর আমরা যদি চাই যে আমাদের স্টুডেন্টরা আমাদের এই কোর্সে সারা বছরই ভর্তি হতে পারবে, সেক্ষেত্রে আমরা অ্যাডমিশন স্টার্ট ডেট, কোর্স স্টার্ট ডেট বা কোর্স এন্ড ডেট এক কথায় কোনো কিছুই আমরা এখানে দিব না। আমরা শুধু প্রাইস ডেটে চলে আসব এবং প্রাইস ডেটে এসে আমরা যেদিন থেকে কোর্সটা লঞ্চ করছি অথবা যেদিন থেকে আমরা আসলে সেল করব, সেই দিন থেকে সেই ডেটটা আমরা দিয়ে দেবো। আমরা ধরে নিচ্ছি যে আজকেই আমরা এটা করব এবং এটার প্রাইস আমরা ধরলাম ৩,০০০ টাকা। তারপরে আমরা জাস্ট অ্যাড বাটনে প্রেস করলাম এবং প্রাইসটা অ্যাড হয়ে গিয়েছে। এরপর আমরা ২ টা অপশন দেখতে পাচ্ছি। তার মধ্যে রিকোয়ার্ড কোর্সেস অপশনটা আমাদের জন্য প্রযোজ্য না। আমরা এখানে অ্যালাউ পার্শিয়াল পেমেন্ট দেখতে পাচ্ছি। আমাদের স্টুডেন্টরা যদি কোর্সের পুরো ফিটা না দিতে চায়, একটি নির্ধারিত বা মিনিমাম ফি দিয়ে যদি কোর্সে এনরোল করতে চাই এবং বাকি ফিটা পরবর্তীতে দিতে চাই, সেই ক্ষেত্রে আমরা অ্যালাউ পার্শিয়াল পেমেন্ট অপশনটি অন করব। আমরা যদি অ্যালাউ পার্শিয়াল পেমেন্টটি অন করি এবং এখানে যদি ১৫০০ টাকা দিয়ে দিই, সেই ক্ষেত্রে আমাদের কোর্সের ফি যেহেতু ৩,০০০ টাকা এবং আমরা অ্যালাউ পার্শিয়াল পেমেন্টে দিয়েছি ১৫০০ টাকা। অর্থাৎ আমাদের স্টুডেন্টরা ১৫০০ টাকা দিয়ে কোর্সে এনরোল করতে পারবে এবং বাকি টাকাটা ডিউ হিসাবে থাকবে, সেটা সে পরবর্তীতে পেমেন্ট করবে। আর আমরা যদি চাই যে না আমরা একবারই ৩,০০০ টাকা নিবো, কোনো প্রকার পার্শিয়াল পেমেন্টের ব্যবস্থা রাখবো না, সেক্ষেত্রে আমরা এটা অফ করে দিব। এতটুকু করবার পর আমরা সেভ সেটিংস এ ক্লিক করব। তারপরে অ্যাড চ্যাপ্টার্স, অ্যাড রিসোর্স এই দুটি অপশনে কোনো কিছুই করব না। আমরা ডিরেক্ট বাম সাইডের সেভ কোর্স অপশনে ক্লিক করব। তারপর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কোর্স ক্রিয়েট হয়ে গিয়েছে এবং আমাদের কোর্সটি এখানে শো করছে। এভাবেই মূলত আমরা ওয়ান টাইম ফ্রি কোর্স বা নরমাল কোর্স ক্রিয়েট করব।